হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? মিতাস রেসিপি বাংলাতে সবাইকে স্বাগত জানাই। আজ শেয়ার করছি আটা ময়দা ছাড়াই দারুণ টেস্টি এবং ক্রিস্পি চটপটা একটা নাস্তা রেসিপি। তো আটা ময়দার নাস্তা খেয়ে খেয়ে যদি একঘেয়েমি লাগে, এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। দারুণ টেস্টি খেতে হয়, বাড়ির সকলেই ভীষণ পছন্দ করবে। তো এই নাস্তাটি বানানোর জন্য গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে 1 টেবিল চামচ তেল অ্যাড করে দিয়েছি, সাথে 4-5 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চ আদার টুকরো, হাফ টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন ধনে অ্যাড করে দিয়েছি। কিছুক্ষণের জন্য ভেজে নেব, মানে 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন পুড়ে না যায়, মশলা পুড়ে গেলে কিন্তু মশলার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। 1 মিনিটের মতো ভেজে নিয়ে আমি এখানে হাফ কাপের মতো কাঁচা মটরশুঁটি অ্যাড করে দিয়েছি। চাইলে ফ্রোজেন মটরশুঁটি দিয়েও রেসিপিটা বানিয়ে নিতে পারেন। মটরশুঁটিগুলোকে সব কিছুর সাথে একবার নেড়েচেড়ে মিশিয়ে নেব, তারপর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দেব। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো জল, সাথে সাথে ঢাকা দিয়ে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য, যাতে মটরশুঁটিগুলো হালকা একটু কুক হয়ে যায়। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিয়েছি। জলটা এই সময় কিন্তু মোটামুটি শুকিয়ে গেছে। তো কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নেব জলটা ভালো করে শুকিয়ে আসা পর্যন্ত। তারপর আমি ফ্লেমটাকে অফ করে দিয়েছি, আর মোটামুটি একটু ঠান্ডা হয়ে গেলে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। তো মশলা সহ সব মটরশুঁটিগুলো অ্যাড করে দিয়েছি, আর এর মধ্যে কোনো রকম জল দেওয়া যাবে না। জল ছাড়াই 1 থেকে 2 বার ঘুরিয়ে নিলেই ঠিক এরকম করে মশলা সহ মটরশুঁটিগুলো ক্রাশ হয়ে যাবে। তারপর গ্যাসের মধ্যে ওই প্যানটাই বসিয়ে দিয়েছি, আর অ্যাড করে দিচ্ছি 2 কাপের মতো জল। ফ্লেমটাকে হাই রেখেছি। তারপর অ্যাড করছি হাফ টিস্পুন জোয়ান। জোয়ানের ফ্লেভারটা এনার সাথে ভীষণ সুন্দর লাগে। আর দিলাম হাফ টিস্পুন নুন। তারপর দিচ্ছি কিছুটা কুচনো ধনে পাতা, এতে করে দেখতে সুন্দর লাগবে নাস্তাগুলো। আর দিলাম 1 চামচ তেল। এখন এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। তো জলটা যখন মোটামুটি একটু ফুটতে শুরু করবে, ওই সময় ফ্লেমটাকে লো করে দেবো, আর এর মধ্যে অ্যাড করব 1 কাপ সুজি। তো খেয়াল রাখবেন যতটা পরিমাণ জল নেবেন ঠিক তার অর্ধেক সুজি নিতে হবে। আর সুজিটা একেবারেই অ্যাড করে দিবেন না, অল্প অল্প করে অ্যাড করবেন, আর একটু একটু করে মিশাতে থাকবেন। তাহলে কিন্তু সুজির মধ্যে কোনো রকম দলা পেকে যাবে না। চাইলে 1 হাত দিয়ে অ্যাড করতে থাকুন, আর 1 হাত দিয়ে মিশাতে থাকুন, তাহলে কাজটা করতে বেশ সুবিধে হবে। তো আমি একটু একটু করে 1 কাপ সুজি পুরোটাই অ্যাড করে দিয়েছি। এখন খুব ভালো করে মেশাতে থাকবো। আর একটা কথা খেয়াল রাখবেন, সুজিটাকে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, মোটেও একে ছাড়া যাবে না। ছেড়ে দিলে সুজির মধ্যে দলা পেকে যাবে, আবার প্যানের মধ্যেও লেগে যাওয়ার চান্স থাকবে। তো 3 থেকে 4 মিনিটের মধ্যে দেখতেই পাচ্ছেন সুজিটা মোটামুটি কুক হয়ে গেছে, মানে একটা ডো ফর্মে এসে গেছে। যখনই নিজেই প্যানটাকে এইভাবে ছেড়ে দেবে, ওই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, আর ঢাকা দিয়ে আমি 10 মিনিটের মতো সাইডে রেখে দিচ্ছি। ততক্ষণ অন্যদিকে একটা চটপটা ফিলিং তৈরি করে নেব। তো 2টো মিডিয়াম সাইজের সেদ্ধ আলুকে ম্যাশ করে নিয়েছি, তার মধ্যে ক্রাশ করে রাখা মটরশুঁটি আর মশলাগুলো অ্যাড করে দিলাম, সাথে একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, অল্প একটু গাজর কুচি, আর বেশ কিছুটা ধনেপাতা অ্যাড করে দিলাম। এখন দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিচ্ছি 1 টিস্পুন চিলি ফ্লেক্স। যদি ঝাল কম খেতে চান তাহলে স্কিপ করতে পারেন, যেহেতু আগে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আর দিলাম হাফ টিস্পুন চাট মশলা পাউডার। চাইলে একটু গরম মশলাও মিশিয়ে নিতে পারেন। এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলেই একটা চটপটা আলু মশলা তৈরি হয়ে যাবে। আর যদি এই নাস্তাগুলো ফ্রিজের মধ্যে 2-3 দিনের জন্য স্টোর করতে চান, তাহলে কাঁচা সবজিগুলো স্কিপ করবেন। আর যদি অ্যাড করতেই চান তাহলে অল্প করে একটু ভেজে নিয়ে তারপর আলুর মধ্যে অ্যাড করবেন। তো আলু মশলাটা এখন রেডি হয়ে গেছে। অন্যদিকে যে সুজির ডোটা তৈরি করে রেখেছিলাম, ঢাকনাটা সরিয়ে দিয়ে একটা অন্য পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যায়। আর একটু এইভাবে ছড়িয়ে দিলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তো যখনই মোটামুটি একটু ঠান্ডা হয়ে যাবে, মানে আমি হাত লাগাতে পারবো, ওই সময় একটু ডোলে ডোলে সুজিটাকে একদম স্মুথ করে নেব। আর যদি এই সময় হাতের মধ্যে ভীষণভাবে লেগে যায়, ডোটা যদি চিপচিপি মনে হয়, হাতের মধ্যে 1 টিস্পুন রিফাইন্ড তেল নিয়ে ভালো করে ডলে নিলেই একদম চিকনা একদম স্মুথ একটা ডো তৈরি হয়ে যাবে। আর সুজির ডোটা যদি বেশি লুজ মনে হয়, হ্যান্ডেল করতে আপনার কাছে অসুবিধে হয়, এখানে অল্প একটু চাল গুঁড়ি মিশিয়ে নিতে পারেন। অনেক সময় কি হয়, সঠিক মাপ নেওয়া সত্ত্বেও ডোটা লুজ হয়ে যায়, তার কারণ সব সুজি একই রকম জল শুষতে পারে না। তো আমি তেল লাগিয়ে ডোটাকে ভালো করে স্মুথে নিয়েছি। এখন নাস্তার শেপ দিয়ে দেবো। তো বেশ কিছুটা পোর্শন হাতের মধ্যে নিয়ে মুঠো করে গোল করে নেব, তারপর অন্য হাতের তালুতে ফেলে এইভাবে ঘুরিয়ে এক সমান করে নেব। তারপর 2টো হাতের আঙুলের সাহায্যে এভাবে চেপে চেপে একটা জায়গা তৈরি করে নেব, যাতে পুরটা খুব ভালো করে ভরতে পারি।
দেখতেই পাচ্ছেন একটা জায়গা তৈরি হয়ে গেছে। এখন যে আলু মশলাটা তৈরি করে রেখেছিলাম একদম 1 চামচ ভর্তি করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর যেরকম সুজির ডোটা নেবেন সেই হিসেবে আলুর মশলাটা অ্যাড করবেন, না হলে আবার সিল করতে অসুবিধা হবে, মানে ফেটে যাওয়ার চান্স থাকবে। তারপর নিচের দিক থেকে উপরের দিকে টেনে নিয়ে এসে এইভাবে সিল করে দেব। আবারও হাতের মধ্যে ঘুরিয়ে এটাকে এক সমান করে নেব যাতে দেখতে সুন্দর লাগে। তো দেখুন এইভাবে একটা আমি রেডি করে নিয়েছি, বাকিগুলো এইভাবে রেডি করে নেব। তো এইভাবে নাস্তাগুলো শেপ দেওয়ার পর একটা এয়ারটাইট ডাব্বার মধ্যে 2-3 দিনের জন্য স্টোর করে রাখতে পারেন। যখনই মন করবে বের করে ফ্রাই করার পর পরিবেশন করতে পারেন। তো খেয়াল রাখবেন যদি এই নাস্তাগুলো স্টোর করতে চান তাহলে এইভাবে কাঁচা সবজি মোটেও অ্যাড করবেন না। যদি সবজি অ্যাড করতেই চান তাহলে অল্প একটু ভেজে নিয়ে তারপরে আলুর মধ্যে অ্যাড করবেন। কাঁচা সবজি অ্যাড করলে সবজিগুলো জল ছেড়ে দেবে আর আলু মশলাটা লুজ হয়ে যাবে, তার কারণে কাঁচা সবজি মোটেও অ্যাড করা যাবে না। তো এখন সব নাস্তাগুলো রেডি হয়ে গেছে, ভেজে নেব। ভাজার জন্য প্যানের মধ্যে বেশ পরিমাণ মতো আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা মোটামুটি গরম হলেই এই নাস্তাগুলো অ্যাড করে দিচ্ছি। আর যেহেতু আমি একদম প্যান ভর্তি করে নাস্তাগুলো অ্যাড করছি তার জন্য ফ্লেমটা হাইতেই রাখবো। মিডিয়াম রাখলে তেলের টেম্পারেচারটা কমে যাবে। তো হাই ফ্লেমেই 3 থেকে 4 মিনিটের মতো এক সাইডটা ভাজা হতে দেব। যখনই নিচের দিক থেকে হালকা একটা রং ধরে যাবে ওই সময় নাস্তাগুলোকে আমি উল্টে দিয়েছি অপর সাইডটা ভাজা হওয়ার জন্য। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে 3 থেকে 4 বার এভাবে উল্টে পাল্টে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত নাস্তার মধ্যে এরকম একটা সুন্দর রং না চলে আসছে। তো দেখতেই পাচ্ছেন নাস্তার মধ্যে সুন্দর একটা রং এসে গেছে। এই সময় নাস্তাগুলো বেশ ক্রিস্পি হয়ে গেছে। তেল থেকে তুলে একটা বড় ছাঁকনির মধ্যে রেখে দিচ্ছি আর কিছুক্ষণ এইভাবে হোল্ড করে রাখবো যাতে এক্সট্রা তেলটা ভালো করে ঝরে যেতে পারে। তো সব নাস্তাগুলোই আমার এখন রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্য। এটাকে নিজের পছন্দ মতো সস চাটনির সাথে পরিবেশন করতে পারেন। দারুণ ক্রিস্পি তৈরি হয়েছে, খেতেও দারুণ টেস্টি। আশা করছি আপনাদের সবাইকেই ভালো লেগেছে। তো বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন, বাড়ির সকলেই ভীষণ পছন্দ করবে। তো ফ্রেন্ডস, যদি আজকের রেসিপি একটু ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল। যদি এইভাবে বাড়িতে বানিয়ে থাকেন কমেন্ট বক্সে ফিডব্যাক শেয়ার করতে ভুলবেন না। ফিরে আসবো আবার নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।